আবাজান এই কোরআন বকি নিয়ে বলছি, আমার মা যদি আমার মাদ্রাসায় না দিত আজকে আপনাদেরকে কথা বলে কান্দাইতে পারতাম না। কথা কর না কেন? এই কথা বলে কে? খামোশ। বাজান রে আমার দিকে তাকা, মদিনার বাচ্চাগুলো শুনতাছে আমাদের মদিনায় একজন মানুষ আসতেছে, যেই মানুষটার চেহারা এত সুন্দর গো, পূর্ণিমার চাঁদ তার চেহারার কাছে ফেল দিবি। ও ভাইজান, রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মক্কা থেকে বের হয়েছে। আমার আল্লাহ ঘোষণা করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার নবী মক্কা থেকে মদিনায় বের হলেন। 3 দিন হেরা পর্বতে, 3 দিন জাবালে সুর রেস্ট হাউস, পৃথিবীতে সর্বপ্রথম রেস্ট হাউস যেখানে আমার নবী মদিনায় যাওয়ার পথে 3 দিন ছিলেন। আমি ইলিয়াস রহমান জিহাদি এই পাহাড়ে উঠছিলাম 2004 সালে। আরে কবুতরের ডিম পেরে দিছিল, মাকড়সায় জাল বোনাই দিছিল। তখন আমি মনে মনে ভাবছিলাম 7,500 ফিট উঁচাই পাহাড়টা, 7,500 ফিট উঁচা। এই 7,500 ফিট উঁচা হিসাব করেন আপনি, সংক্ষেপে বুঝাই দিই। একটা বিল্ডিং প্রথম তলা হয় 10 ফিট উঁচা। কত? 2 তলা। হ্যাঁ, 100 তলা হইতে কয় ফিট লাগে? হ্যাঁ, এখন হিসাব করেন 1000 ফিট যদি 100 তলা হয়, 7,500 ফিট, 750 তলা উঁচাই পাহাড়টা। পৃথিবীতে কোনো 750 তলা বিল্ডিং নাই। কথা কর না কেন? এই যে ইসে একটা করছে জেদ্দায়, গত হজে দেখে আসছি, 162 তলা। এই যে পৃথিবীর শ্রেষ্ঠ 162 তলা হলো পৃথিবীর শ্রেষ্ঠ উঁচা বিল্ডিং। তার ভিতরে কত স্প্রিং লাগাইছে, কত ধাতু রড লাগাইছে, বাহিনীর থেকে এমন এমন মেডিসিন আনছে যেন কোন রকম বাতাসে, টরেন্টে, ঝড়ে ভেঙে না পড়ে। আর আমার নবী লিফট নাই, কিচ্ছু নাই, পায়ে হাইটা 750 তলা উপরে উঠছে। আমি উঠছি, আলহামদুলিল্লাহ বলে। পাহাড় বেয়ে বেয়ে আমার ওই সময় লাগছিল 3 ঘন্টা। জিরাই জিরাই আস্তে আস্তে উঠছি। উঠে আমি পাহাড়ের গুহায় যখন নামলাম, এখন কানবেন, জায়গাটা বেশি প্রশস্ত না বাবা, 2 জন লোক বসতে পারে, শোয়া খুব কষ্ট। আমি আমার গাড়িতে আজকে মাঝে মাঝে কোলবালির সাথে শুয়ে থাকি, তো গাড়িতে শুইলে বাবা এই পাও কিন্তু আপনি গোছায় রাখতে হবে, তাই না? ঠিক একটা গাড়ির সিট যতটুকু, এতটুকু জায়গা আমার নবীর ওই জায়গাটা। এখন হয়তো বাইঙ্গে একটু বড় করছে, তখন আরো ছোট ছিল। বাজান রে, আমার নবী কোন রকম ভাবে পাহাড়ের ছিদ্রের ভিতর দিয়ে পাওটা দিয়ে আবু বকরের রানের মধ্যে শুয়ে আছে বাবা। আবু বকর আমার নবীর মাথাটা এইভাবে চুলকায়া দিতেছে। নবী কয়েক মিনিটের ভিতরে ঘুমাই গেলেন, কিন্তু নবী তো ঘুমায় গেছে, একজন ঘুমায় নাই। ওই পাহাড়ের ভিতরে আজ থেকে 200 বছর আগে একটা পাহাড়ে, ওই পাহাড়টারে পুরো দারোয়ানি কাজ করে রাখছিল একটা সাপ, নাম ওর মারজুক। কি নাম? রেকর্ড করে নেন উলামা ইকরাম। এই সাপটার নাম মারজুক। এই মারজুক 200 বছর আগে ওই পাহাড়ে ঢুকছে, সেই ঈসা নবীর আমলের থেকে। শুনছে আমার নবী এখানে রেস্ট হাউসে 3 দিন রেস্ট লবে।
নবীর এক নজর দেখার লাগে ওই পাহাড়ের গুহায় ঢুকছে এবং জাবালে সুরের আশেপাশে এই পাহাড়টা 1.5 কিলোমিটার লম্বা, চওড়া, লম্বা হলো 4 কিলোমিটার, চওড়া হলো 1.5 কিলোমিটার। এই পাহাড়টা জাবালে সুর, এর পাশে আরো পাহাড় আছে, পুরা পাহাড়টা 12 কিলোমিটার। যেখানে আমার নবী ঢুকছে এটা 1.5 কিলোমিটার লম্বা। হে মুসলমানের পোলা, এই 1.5 কিলোমিটার পাহাড়টা প্রতিদিন এই সাপটা বিষাক্ত পোকা মাকড় সাপ ইন্দুর বান্দর সব কামড়ে মারত, যেন আমার নবীর কেউ ধ্বংস না করে। এই 200 বছর ধরে ওখানে ডিউটি করে দারোয়ানি। আজকে নবী ঢুকছে, আবু বকর ওই জায়গাটা বন্ধ করে দিছে। ও পাগলের মতো খুঁজতেছে নবীর এক নজর দেখবো। যতগুলো ছিদ্র বন্ধ করছে প্রত্যেকটা ছিদ্রতে কোথায় কোথায় এক জিব্বা দিয়ে কোথায় সরাইতে পারে এমন ভাবে ঢুকাইছে আবু বকর জামা ছিঁড়ে ছিঁড়ে। একটা গর্ত ফাঁকা আছে যেটা আবু বকরের পাও দিয়ে বয়ে রয়েছে। প্রথমে মারসুকে আবু বকরের সুমা দিছে, ভাই একটু সরা এক নজর একটু দেখি। 200 বছর অপেক্ষা করতেছি এই চেহারা দেখার লাইয়া। এত বড় অজাগার সাপ কোন রকম ভাবে পা সরাইতে পারে না। ও একটা বুদ্ধি আনলো, আমি আবু বকর আর তোরে খাতির করতে পারি না। আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু বকর দুনিয়ার সব মাখলুক থেকে নবীরে ভালোবাসতে বলছে। এতদিন ডিউটি দিয়া কি লাভ হলো যদি নবীরে দেখতে না পারে? এখন আর তোর সাথে কোনো বন্ধুত্ব আচরণ থাকবে না। প্রথম বাবা এমন জোরে আস্তে করে কামড় দিছে, সরে না। পরে আবু বকরের পুরা 2টা আঙ্গুল একবারে গিলে ফেলছে, তাও সরে না। লাস্টে তা বসায় দিয়েছে শিং মাছের মতো, তাও সরে না। বাজানরে পুরা 20 আবু বকরের পায়ের মধ্যে সিরিজ দিয়ে ঢুকাইছে, সরায় না। বাজান 20-এর ক্রিয়া আবু বকরে আর পাও রাখতে দেয় না, পুরা বডিটা নীল হয়ে গেছে। আপনারা বাকিটা জানেন। আবু বকরের পাও সরায় ফেলছে, জিব্বাটা বাইর করে দিয়ে লড়াই লড়াই বুঝাইতেছে, নবী আমি ইচ্ছা করে কামড় দেই নাই, আমি ইচ্ছা করে কামড় দেই নাই। আমার নবী সাপের মাথাটা টান দিয়ে বের করে কয়, তোর কলিজাটা কোথায় আমার একটু দেখা। আমার শ্বশুরের গায়ে, আমার বাল্য বন্ধুর গায়ে কেমনে আঘাত করবি? আমার সেই শ্বশুরটা 6 বছরের মায়াটা আমার হিজরাতের কয়েক মাস আগে দিয়ে দিছে। দুনিয়ার কেউ তার 6 বছরের মেয়েকে 53 বছরের একজন বৃদ্ধর সাথে বিবাহ দিবে না। আমার আবু বকরকে যখন আমি বলছি, আবু বকর রে, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি তোমার আয়েশার সাথে আল্লাহ আমারে বিয়ে করায় দিছে। আমার আবু বকর একটা মিনিটও দেরি করে নাই। আশিক রাসূল কারে কয় রে যুবক, দেওয়ানবাগির মতো আশিক রাসূল হইস না। এখন আমার নবীরে দেখায়া দে, আমার আল্লাহরে দেখায়া দে, তোমার নবীরে কত ভালোবাসি মানি। আল্লাহু আকবার সরে বলো। সাহেব বলে, নবী গো, আমি আপনার কষ্ট দিতে চাই নাই, কারণ আমি জানি আবু বকর 2 বছর বয়সের থেকে আপনারে ভালোবাসে। নবী আবু বকরের থেকে আপনি 2 বছরের বড়। নবী আমি জানি আপনার বয়স যখন 6 বছর, আবু বকরের বয়স তখন 4 বছর 2 মাস 10 দিন।
আবু বকর যখন দেখলো আপনার মা মারা গেছে, নবী আবু বকর আপনার কাছে 2টা রুটি লয়ে আসতো। একটা রুটি ভাগ করে বলতো, বন্ধু তুমি অর্ধেক খাও, আমি অর্ধেক খাই। তোমার মা নাই তাতে কি হয়েছে, আমার মাই তোমার মা। হুজুর আমি জানি বাল্য বন্ধু আবু বকর আপনার, কিন্তু কিছু করার নাই, আমিও তো আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, তাহলে বল আমার আবু বকর কেমনে সুস্থ হবে? হুজুর আপনার গালের মধ্যে মেডিসিন আছে, একটু মেডিসিন লাগায় দেন, আমার বিষের ক্রিয়া একবারে চিরতরে বন্ধ হয়ে যাবে। যেই নবীর সাথে সাপে বন্ধুত্ব করতে চায়, এই বাচ্চাটা বন্ধ করো, যেই বন্ধুত্বর সাথে আবু বকর নিজে বন্ধুত্ব করতে চায়, আমি এখন তোমাদের 2টা পাও ধরে বলছি, সাপে যেই নবীরে চিনে গো বাবা, আমার এই নবীরে যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয়, পরে জ্যান্তা পুঁতে ফেলবো। রাজি আসো না নাই? নোয়াখালী যুবক কথা বল, রাজি আসোস না নাই? সমস্ত জমিনকে কামাই আওয়াজ দেয়, বাংলার জমিনে আমার নবীর যদি কেউ গালি দেয়, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, ওরে পিটাইয়া লুলা বানাই ফেলবো। কে কে রাজি আসো? হাত তুলে বানার লাগে দেখায়। মারহাবা বলেন। এক কল্যাণ না কেন, অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। কথা বলো না কেন? আমাকে আলেম গো ঘাট মটকায় দেবে, হাত ভাঙ্গা দিবে। হে বেড়া, এই দেশ আমরা ভাইসে আইছি, পাকিস্তানের পাসপোর্টে চলি, যে পাকিস্তান পাঠায় দিবি মানে টাক মাক বাইরে ভাঙ্গেলাম। কষ্ট হয়। 5 মিনিট কথা বলবো। খামোশ। তুমি কি ভাবতেছো 5 মিনিট ওয়াজ করছে? আমি 1 ঘন্টা হয়ে গেছে, খালি আগ করে গুনতেছো, বুঝতেছো না সময় কোন দিক দিয়ে জায়গা। আল্লাহু আকবার জোরে বলেন। আই কোথায় আছো তুমি? আই তোমাকে নোয়াখালী বাংলা, ইংলিশ, আরবি, ফার্সি মিলাইয়া ভাষা বলেন আমার কথা। বাংলা ভাষা সিলেটে যাইয়া সাইজ হইছে, আর নোয়াখালী আর চিটাগাং যাইয়া পুরা বাদ হইছে। কথা কন না কেন? চিটাগাং যখন যাই বাইরে ভাই, হেরা চায় না, কয় না বাংলা, কয় কিছুই বুঝি না। কেন আছো? গম আছো? কেন আছো? গম আছো? আমার এক বুড়াইয়া জিগায়, বাহ কেন আছো? টাইম সাহেছে, বাহ কেন আছো? কি কেন আছো? কি কেন আছো? গম আছো মানে বালা আছো? তা আমি তারে ছাতা মাথা কিছু বুঝি না। আমার দিক তাকায় কেন আছো? কিতা কইতা? আমাকে এই সিলেটেও কয়, বাংলাও কয়, সবই কয়। ঘটনা কি? আমি কই আল্লাহ মাফ হোসাই, দোয়া হোসাই, চাচা আমি আপনার কথা খাতা বুঝি না। আমি হ্যাঁ আমারে কয় কি যে কইলো তাও বুঝি না, কি উত্তর দেবো তাও বুঝি না। আসি ঘরের মধ্যে 2 জনই, এই যে ইংলিশ কইতাছে, ইংলিশটা চায় না, আমি বুঝি না। হে কইতেছে বের বাড়াইতেছে, আর আমি বই আঙ্গুর খাইতেছি। তুই কইতে থাক আর আমি আঙ্গুর খাই। লাস্টে একজন আইসে, হুজুর কি কয়, হারে সরাই লয়ে যান, নাহলে আমারে সরান। এসে চায় না, কয় না বাংলা, আমি কিছু বুঝি না। তা আপনাকে নোয়াখালী যে আই কইতে আইসে জানো নি আমার ঘরে, চাচা কইতেছে আমি আই কইতে আইসি। আল্লাহ, তো ভাল লাগে আপনাকে ভাষা? আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাষা বুঝেন তো ইনশাল্লাহ? দেখেন কি খোদা, আল্লাহর কি কুদরত। চিটাগাংরা আমাকে ভাষা বুঝে, ওকে ভাষা বুঝি না। আমরা একই বাংলাদেশের মানুষ, তাই না ভাই? কষ্ট হইতেছে? 3 মিনিট। এ মুসলমানের বলা, এই 3 মিনিট করতে করতে যাইতে পারে 3 ঘন্টা। এটা কল রাখো, চিল্লাও কমে। বহুত কষ্ট করে আইছে, 7-8 ঘন্টা লাগছে এখানে আইতে। যেই রাস্তার রাস্তা, ও চেয়ারম্যানরা করেন কি? আপনাকে এত বড় রাগা বোয়াল মন্ত্রী গুলো করে কি? ওদের বইয়া বইয়া খালি মাইকে মানে ঢাকায় বইয়া
এগুলো আহে না ঢাকায়, দেশে আহে না নাকি? আরে রাস্তার কাম চলতে এতদিন লাগে, 3 বছর আগের তো রাস্তা ভাঙা মেয়ে, কথা কন না কেন? রাকসাম থেকে চৌমানি যে সোনাইমুড়ি পর্যন্ত 3 বছর আগে 4 বছর আগে আছে, এই একই তরিকা আছে। তবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, রাস্তার কাজ চলতেছে। তবে এই সরকারের আমলে যেই পরিমাণ রাস্তার কাম হয়েছে আলহামদুলিল্লাহ বলেন অতুলনীয়। এবং আমাদের দক্ষিণবঙ্গ প্রধানমন্ত্রী তার নিজের এলাকার স্বর্ণের টুকরো বানায় লাগছে। আমার দেশে মেয়ে, আমার গোপালগঞ্জ যখন যায় গাড়িতে, এখন এইদিকে আইতে মন চায় না, ওদিকে গাড়ি চালে 100, 120, 30, 50, 200 কিলোমিটার বেগে উঠে অনেক গাড়ি আছে। এমন গাড়ি, সিঙ্গাপুরের মতো রাস্তা। আপনি তো নিক্সন চৌধুরী এলাকায় গেলে, যে ভাঙ্গা নিক্সন, যে নিক্সন জনমের সাথে চেচ্ছে আমাকে উপরে, এই নিক্সনের এলাকায় গেলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত সুন্দর করে একটা জায়গা করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি মনে মনে ভাববেন কই আইছি, বাংলাদেশে না সিঙ্গাপুর আছি? সিঙ্গাপুর ফেল বা আমার বাংলাদেশ, এমন আর্কিটেক্ট করে এত সুন্দর করে এমন একটা সুন্দর ভাবে তৈরি করছে প্রধানমন্ত্রীর থিওরিতে, দেখার মতো একটা জায়গা। বাহিরের থেকে পর্যটন আসে এই জায়গা দেখার জন্য। আলহামদুলিল্লাহ বলেন না কেন ভাইজান? এই যে পদ্মা ব্রিজ হইতেছে, প্রধানমন্ত্রীর অনেক ভালো, কিন্তু আপনার দেশের এইগুলো কি লেগে যে কয়না জামক রাস্তা ভাঙছে। প্রচুর কাজ হচ্ছে বাংলাদেশ। আমি গোপালগঞ্জের পোলাই লেগে দালালি করতেছি তা না, এটা বাস্তব, এটা কইতেছি। সারা বাংলাদেশ ঘুরি তৈরি লেগে ইনশাল্লাহ বলেন। প্রধানমন্ত্রীর মন ভালো আছে, কিন্তু তার মাথা নষ্ট করে কিছু রাম আর বাম আছে। এই রাম আর বামে তার মাথা নষ্ট করে। আর রাম আর বাম গো আমরা চ্যালেঞ্জ করছি। এই যে মুরগিচুরা শাহরিয়া আছে না, মুরগিচুরা শাহরিয়া, সোর, এটা সোর। আর আল্লাহ খোদা কিছুই নাই, কথা বল না কেন? এগো বিচার আল্লাহ করবে নাস্তিকটার। ও কইছে পরকাল বলে, ওর মাইয়ারটা আছে সাবা কবির নাকি, সাকা কবির, সাবা নট্টুকি। এবার আর একটা কইছে, কই আখেরাত বলে কিছু মানি না। তোর মা মাইয়ার তোর বাপের মানতে হইব না, তোর মতো নট্টুকি আখেরাত না মানলে কিছু আসে যায় না আমার আল্লাহ। মইরা ল তোকে ফ্যামিলির কেডা জানাজা করে খালি দেখবো, কথা কর না কেন? বাংলাদেশে কবির চৌধুরী মরছিল, নাম জানেন না? এটা কবির চৌধুরী। এই কবির চৌধুরী আমার নবীর সন্ত্রাসী বলছিল, যুদ্ধবাজ বলছিল আমার নবীরে, নবীর চরিত্র নিয়ে কথা বলছিল। এই বদমাইশ মদ খাইয়া সিঙ্গাপুরে মরছিল, জানা নাই আপনাদের? লাশ যখন আসতেছিল, ওই জায়গার যে ইমাম সভা ছিল, কোন ইমাম আর জানাজা করবো না, কিন্তু সরকারি ইমাম হ্যাঁ তো করতে বলে, চাকরি থাকবো না। তো ইমাম সব চিন্তা করলো, শয়তানের লাশ তো আমার হেনাইব, জানাজা তো আমার করতে হইব। হে আসলে বরিশালের লোক, হে গেছে গা ভাই, ছুটি ছাড়া বাইতে গেছে, চাকরি থাকবে না থাক, জানাজা করবো না, শয়তানের জানাজা। তো ফোন দিছে সংসদ থেকে, এই হুজুর আপনি কোথায়? আমি বাইতে আইছি। ছুটি না নিয়ে কয় হঠাৎ জরুরি আইছে, তো জানাজা করতেই বোঝে, কয় যারে যে পারেন করেন, আমি তাই বলছেন কি করবো। কোন সময় কয় রাইতে আইছি মুই। এখন কি করবো? মুয়াজ্জিনে ডাকছে, এই হুজুর আপনি জানাজা করেন। মুয়াজ্জিন আল্লাহু আকবার দেখা রয়ে গেছে। তো সব ইমামরা যে ধরছে, জানাজা করলি কে? কয় শুনেন, জানাজা পড়ছি আমি ওযু করি নাই। জোয়ার জানাজা কর মুজু কইরা আমি দায় ঠেকছি, কিছু পরেও নাই, কিছুই নাই, আল্লাহ জানে। আমি জানি ওযু করে ঘুমাই আসছিলাম, ডাইকে নিচে জামাটা গাই দেওয়ার জানাজা কুত্তার মতো করে তুই আইয়া বসি। বাংলাদেশের প্রত্যেকটা নাস্তিককে কুত্তার মতো এভাবে ফেলাই রে, পক্ষে কালাসি আসো, আল্লাহকে তো হাত তুলতে চায়। মারহাবা। আওয়াজগুলো ভালো না খারাপ? এই আওয়াজ শুনলে কিছু কিছু নাস্তিক আছে, রামপন্থী আর বামপন্থী, এগো ঘুরে কিরমিতে কামড়ায়।
এ তাকবীরের আওয়াজ শুনে যে তোর কামড়ায়, তোর আল্লাহ তো নামাজের ভিতরে এটা ফরজ করছে। কথা বল না কেন? এই যে নামাজ পড়ছেন, এই সারে নামাজ কি বলে ইমাম সাহেব খারাইছিল না? কইছিল রামায়ণ। আল্লাহু আকবার কান মিয়া। আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো আল্লাহু আকবারের ধ্বনি। এইটার বিরোধী যেটা করবি, কুত্তা পচা পয়সা মরবি। এই করুণা আল্লাহ কেন দিছে? কি লেগে দিছে? আল্লাহ দিছে বুঝাই দিছে, দেখ পৃথিবীতে তোর কেউ বান্ধবী নাই, আমি বান্ধব। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে কথা কবি না। মদিনার ছেলেগুলো জানতে পারলো এমন একজন বান্ধব আইতেছে যারা দেখলে খুদে লাগে না। প্রতিদিন কেউ খেজুর গাছের মাথায় উঠে জাবালে সারা 130 ফুট উঁচা, 130 ফুট উঠাই পাহাড়টা। আমি আমার জীবনে কতবার হজমরা দিয়ে গেছি, এখন 5 ফুট ছাড়া বলতে পারবো না। এই যে জমির রহমানের সাথে গত এই তো করোনায় এইবার যাইতে পারি নাই, তার আগের বছর পুরো হজরটা আমি একসাথে ছিলাম। আমার খালি বলতে ভাই নোয়াখালী একটা প্রোগ্রাম দিও আমার এলাকায়, অর্থাৎ এই কথা এই মাহফিলের কথা কইতো। আমি নোয়াখালী ওয়াজ করি না। কয় হেরেমের ভিতরে বই একটা ওয়াদা দাও, একটা ওয়াজ করো। আমি কই নাম জানো না। কেন তোমার কাছে কুমু? কেন আসো গম আসো? এদিকে থাও, এদিকে তাকাও মুসলমানের পোলা। যখন আমি জমির রহমানের সাথে ছিলাম, আল্লাহ পাক তো বহুতবারই নিছে বাবা। তো এই পাহাড়ের কাছে গেলে আমি নিজের চেক দিয়ে রাখতে পারি না। মদিনার 22 বছর 23 বছর 18 বছরের বাচ্চাগুলো ওই পাহাড় উপরে উঠে বইয়ে থাকতো। এখন কানবা। এই যে হুজুর বলছে তলা আল বাদরু আলাইনা, আসমানের চাঁদ দেখি জমিনে নামছে। পূর্ণিমার চাঁদ আমাকে মদিনায় উদিত হইছে। বাজান ওই পাহাড়ে উঠিয়া প্রতিদিন অপেক্ষা করে নবী কোন মুহূর্তে আসবে, কার আগে কে নবীর সামনের মুখখানা দেখবে। ও আমার নোয়াখালীর কলিজার টুকরা ভাইরা, ওই যে 120 ফুট 25 ফুট উপরে পাহাড়ে বইয়া বইয়া থাকে, এই রাস্তা দিয়ে নবী মদিনায় আসবে। কেউ পাহাড়ের উপরে আছে, কেউ গাছের মাথায়, খেজুর গাছের মাথায় বসে আছে। হঠাৎ করে একটা ছেলে ডাক দিয়া বলে, ও মদিনার ছেলেরা, এই 12 দিন পর্যন্ত অপেক্ষা করছ, রেজাল্ট 0 ছিল। আজকে তাকায়া দেখ, দুইটা উটের মধ্যে 4 জন মানুষ দেখা যায়। সূর্য যেরকম গিলাসের মধ্যে পড়লে চমকায়, একটা উটের মধ্যে একটা লোক বসা, তার চেহারার মধ্যে এইভাবে চমকায়। সব ছেলেগুলো দৌড়ে গেছে বাবা, 4 কিলোমিটার রাস্তা দৌড়ে গেছে। নবীর চারপাশ দিয়ে তারা গান গাইতেছে, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। সবাই বাজান এই গান গাইতেছে। আমার নবী দেখলেন ছোট্ট একটা বাচ্চা, বয়স মাত্র 7 বছর। কত জোরে কর। বাবার সাথে সে আসছে নবীর রিসিভ করতে। যে যুবকটা আজকে নাচতে নাচতে আমার রিসিভ করে নিয়ে এসে, কত আনন্দ ছিল ওর মধ্যে, কত ফিলিংস ছিল ওর ভিতরে। এখন তুমিও কানবা। মদিনার সব ছেলেগুলো নবীর পাশ দিয়ে গান গায়। হঠাৎ করে নবী দেয় উটের পরে বইয়া ছোট্ট একটা বাচ্চা, ও গান গায়, তলা আল বাদরু আলাইনা, আমাকে মদিনায় পূর্ণিমার চাঁদ নামছে। এই কথাটা যখন 7 বছরের বাচ্চার মুখ দিয়ে বের হয়, নবী আর সহ্য করতে পারেনি। যে আমার দেশে 17 বছর 27 বছরের যুবক আমারে মারার লেগে ঘরের পাশে দাঁড়ায় আছিল, তোর বাড়ি লই। আরে 7 বছরের পোলা কয় আমাকে পূর্ণিমায় চাঁদ উঠছে। নবী উটের থেকে নামছে, নাইমা জিগায়, বাবা
তোর নাম কি? বলে আমার নাম উবাদা। এই যে আমার আব্বা। কতদিন অপেক্ষা করতেছ? হুজুর আমরা 13 দিন ধরে প্রতিদিন আহি, সকালে আহি বিকালে যাই, আপনি আহেন না বিদায় আমরা যাইগা। আপনার চেহারা এত সুন্দর কেন? আপনার নাম কি মুহাম্মদ? আমার নবী বলে না, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এটা কথা জিগাই কি আমি কি আপনার কোলে উঠতে পারি? এই জোরে 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 জোরে। নবী বাচ্চাদেরকে এত ভালোবাসতেন, টান দিয়ে বাচ্চাটারে বকি নিয়ে কয়, কেমন লাগে তোমার? আপনার শরীরে তো নরম কেন? 165 জন ছেলে নবীরে রিসিভ করতে, সবাই চাতক পাখির মতো তাকায় রয়েছে। কেউ কেউ আবার রাগ করতেছে, বেড়াই এত কথা বসকা বাত্তি বলার মতো। নবী বলে উস্কুস কথা বলিস না, তোরা ওরে বলতে দে, ওর ভালোবাসায় আমি আজকে মদিনা ধন্য। যে বাচ্চাটার কথাই কোরআনে আসছে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা। হে যুবক ভাইরা, বাচ্চাটা নবীরে বলে আমি আপনার একটা সুমা দিতে পারি? দে দে সুমা দে। চুমা দিয়া বলে, আপনার এই ঠোঁটটা ফাটা কেন? এটা এখানে রক্ত কেন? এখানে এখানে ফাটা কেন? এখানে কে? এখানে ইনজুরি কেন? এখানে কিসের ক্ষত আপনার এখানে? আমার নবীর এই কথাটা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে বাবা কলার পাতার মতো ঠোঁট দুইটা নাচতেছে। আশিকে রাসূল এখন কয়জন আছে? এখন তুমি কাঁদবা। নবীকে জিজ্ঞেস করছে, আপনার এখানে কে আঘাত করেছে? এখানে ফাটা কেন? এখানে কি দিয়ে কি আঘাত করছে? আমার নবী বলে, উবাদা রে, আমি তোমাকে দেশে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম রে উবাদা। তোমরা যেরকম আমারে সুমা দাও, তায়েফের একটা ছেলে আসি আমার এখানে ঘুষি মাইরা দিছে। একটা ঘুষি দিয়ে আমার ঠোঁট দুইটা ফাটায় দিছে। আমি চোখের মধ্যে শস্যের ফুল দেখছি। আমি জমিনে পড়ে গেলাম। তায়েফের ছেলেগুলি আমার উপরে এমন ভাবে বৃষ্টির মতো পাথরগুলো মারছে। একটা ছেলে পাথর দিয়া মঞ্জুরি আমার মাথায় বাড়ি দিল। আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। এরপরে তারা আমার পরে বৃষ্টির মতো পাথরগুলা নিক্ষেপ করছে। তোমরা শুধু আমার ঠোঁট আর মাথায় দেখলা, আমার জামাটা তুলিয়ে দেখো কত মারগুলো আমার মারছে। এ নোয়াখালী সোনাই মনির বাইনা, আজকে 2021 সালের 17 জানুয়ারি আমার মাওলারে দেখাইয়া দাও মালিক, তোমার নবীর যারা মারছে মালিক, তোমার নবী তার জন্য বরদোয়া করে রে। তোমার নবী বরদোয়া যাদের জন্য করে নাই, এমন বান্ধবরে যারা বাংলার জমিনে গালি দেবে, ওই নাস্তিকদের সাথে কোনো আপোষ নাই। কথা বলতে হবে, ঠিক যাবে। এই নোয়াখালীর মুসলমান, আমি জানি তোমাদের এটা ইসলাম উর্বর জমিন। ওয়াদা দে। আমার নবী ওয়াদারে বললেন, বাবা তোরা কি আমারে ভালোবাসবি? ছোট্ট বাচ্চা বলল, হে মদিনার ছেলেরা, আমার ছোট্ট মানুষ, আমার হাতে ওয়াদা দাও, কোনদিন আমার নবীর গায়ে কেউ আঘাত করতে দিবে না। 162 জন ছেলে পণ করলো, জীবন দিব, বিশ্ব নবীর গায়ে একটা রগের ফোঁটা মারতে দিব না। এখন কানবা এই ওয়াদা। যখন আমার নবী বদরের উহুদের মাঠ থেকে দাঁত ভাঙে আসছে, নবীর সামনে দাঁড়ায় কয়, আমার যদি শক্তি থাকতো আমার দাঁত দুইটা আপনারা লাগাই দিতাম।
এমন নবী বলল, তুই যে আমারে ভালোবাসা দেখাইলি, তুই আমার সাথে জান্নাতে যাবি। নবীর সাথে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যাবা 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 যাবা, নবীর সাথে জান্নাতে যাবি। যুবক জোরে বল, যাবি যাবি যাবি। যদি যাইতে চাস আমি তোরে এখন বন্ধু বানাবো, আজীবন তুই আমার বন্ধু হয়ে থাকবি। বিশ্ব নবী বলছে, তিনটা জিনিস কোনোদিন ভুলে যাইস না, তিনজন ব্যক্তিকে কোনোদিন ভুলে যাইস না। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে আমি নবী, তিন নম্বরে মা বাবা। এই তিনজনকে কোনোদিন ভুলে যাইস না। আমি তোদের পা দুইটা ধরছি ভাই, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বি দেখা লাগে, হাত তুলে দেখা দেখা দেখা। বল, জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না, নামাও হাত। এই যুবক, এই তালবে রে মেয়ে উনিশ নাই বড়াই, ব ওই জায়গায় ব। একসাথে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? বিশ্ব নবীর বিরুদ্ধে যারা কথা বলবার জ্যানটা গাইরে ফেলবে। যদি তোমাকে সোনাই মুড়িতে কেউ নবীর গালি দেয়, ওরে বাঁচায় রাখবো না, ওরে মার্ডার করে ফাঁসির মঞ্চে ঝুলবো, ওরে মার্ডার করে ফাঁসির মঞ্চে ঝুলবো। কে কারা দিয়েছো? আর করে লাগে হাত তুমি দেখায় দাও।